এই পরোটাটা যেইভাবে করবে এইভাবে করে তোমার ওই যে প্যান্টের পকেটে চলে যাবে এটা। পরোটা ভাজে রাজুদা, রুটি ভাজে মাসি। আরে পরোটা ভাজে রাজুদা, রুটি ভাজে মাসি। মনটায় চাই বলকারদের পদে মারি ঠাস। রাজুদা আর মাসির মধ্যে তফাৎ প্রায় সমান। মাসি করে রাজনীতি, রাজুদা চালায় দোকান। আরে মাসি করে রাজনীতি, রাজুদা চালায় দোকান। দিন শেষে সম্মান দুজনেরই সমান। কথা আর বাড়াবো না, দর্শক করে গোদ গোদ। তোমরা সাবস্ক্রাইব করো, আমি বলকারদের মারি একটু পোত। রাজুদা এসছে আমাদের বাড়িতে, এখন দাদারা খাওয়া দাওয়া করছে। শালা মামনি, আমরা জানি যে তোমাদের বাড়িতে রাজুদা বেড়াতে আসেনি, তুমি এনেছো ওকে বেড়াতে। কারণ তুমি জানো যে ও যদি তোমাদের বাড়িতে আসে তাহলে তুমি ইচ্ছে মতো শর্ট বানাতে পারবে আর তোমার পদে ঢুকাতে পারবে, মানে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে, সেখান থেকে সেটে সেটে টাকা ইনকাম করতে পারবে। রাজুদা এসছে আমাদের বাড়িতে, এখন দাদারা খাওয়া দাওয়া করছে। খাওয়ার সময় একটু ডিস্টার্ব করলাম। দাদা ভালো আছো তো? শালা কত বড় শুয়ার, কত বড় শুয়ার শালা, একবার একটু ভেবে দেখুন। বেচারা খেতে বসছে, তুই খেতে দিছিস, খাওয়ার পরে ভিডিও কর। না খেয়ে খাওয়ার সময় রাজুদা আমাদের বাড়িতে এসছে, শালা শুয়ারের। এই কাজটা করতে প্লিজ বন্ধ করো। আবার এদিকে এক মামনি রাত 12টার সময় রাজুদার বাড়িতে এসে বলে, দাদা আপনি এখানে বসে পরোটা বানান। মানে রাত 12টার সময় একটা মহিলা মানুষ, একটা মেয়ে মানুষ, একটা ছেলেদের বাড়িতে আসছে। তখন রাজুদা বলছে যে আপনি যখন আসছেন, আমার যদি এলাকার পোলাপান আপনাকে ধরে যে বলে যে আপনি এখানে কেন আসছেন, মানে আমি যদি হতাম তাহলে তো আমি বলতাম যে আমার বেডরুমে নিয়ে যেতাম, গিয়ে বলতাম আমি এখানে বসে রুটি বানাই, পরোটা বানাই, তুমি বসো আমি আসতে আসি। যদি প্যান্ট পরা থাকতাম তাহলে আমি লুঙ্গি পরে আসতাম। বাকিটা আপনারা বুঝে নিয়েন। এই কাজটা করতে প্লিজ বন্ধ করো। অবশ্যই বন্ধ করো, নাহলে আমি তো একটা পার্সোনাল ঝামেলায়। আরে পাড়ায় যে প্রত্যেক পাড়ায় একটা ব্যাপার থাকে, দরকার হলে দোকানে আসবে। দোকানে আসো, বাড়ি কেন, কি আছে বাড়ি? আরে রাজুদা তুমিও তো বোকা, তারা আসুক, আসার সমস্যা কি? আরে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি আগে থেকে আমার রুমে ছেলে এনে রাখতাম, পোলাপান আনগিয়া তারপর আমি রেখে দিতাম রুমের ভিতর। যখন মেয়ে বড়রা আমার বাসায় আসতো তখন আমি ছেলেদের কাছ থেকে 1000 টাকা করে রেখে দিতাম আর ওই বড়গারের পোদ মারাইতাম। ঠিক আছে, আমি আবার অত স্বার্থপর না, যদি পারতাম তখন ওই বড়গারে লাগলে 100 টাকা করে দিয়ে দিতাম আবার ফেরত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মজা নেই আ রাহা হ্যায়। মজা আয়া মানে একটা লোক সততার সাথে কাজ করছে, মানে বিরক্ত হওয়ারই কথা। তার দিকে তাকালে বোঝা যায় যে তার কথা বলতে বলতে মুখে ফেনা উঠে যায়, তারপরও সে তাকে প্রশ্ন করে। মানে আমি যদি থাকতাম ওই জায়গায় তাহলে ওদের অবস্থা যে কী করতাম, বড়গার পোদ মারতাম। প্রতি রাতে একটা বড়গালের পোদ মারতাম। আমি রাতে আসতাম, বলতাম আমি রাতে পরোটা বানাই, আপনারা আসবেন, আমাকে ভিডিও করবেন, মানে সুন্দর পরিবেশ, আপনারা ভিডিও করবেন। শালা শুয়ারের বাচ্চারা। মানে এই ব্লগারদের লাগে কি জানেন, থাক বললাম না, কপিরাইট আসে, বুঝলেন? চ্যানেলে কপিরাইট, খারাপ কথা বলে চ্যানেলে কপিরাইট আসে, নাহলে আমি পুরোটাই বলতাম। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার কথা পরে শুনবেন, আপনি একবার এই ভিডিওটা দেখুন, তার চেহারা, এই রাজুদার চেহারার দিকে একটু তাকিয়ে দেখুন। এই কাজটা করতে প্লিজ বন্ধ করো। অবশ্যই বন্ধ করো, নাহলে আমি তো একটা পার্সোনাল ঝামেলায়। আরে পাড়ায় যে প্রত্যেক পাড়ায় একটা ব্যাপার থাকে, দরকার হলে দোকানে আসবে। অবশ্যই দোকানে আসো, বাড়ি কেন, কি আছে বাড়িতে, কেন আমার ডিটেল জানতে চাইছো, কেন আমি কারখানা তোমাদের সাথে শেয়ার করব? এটা আমার পার্সোনালিটি। এখানে আমরা নিজেরা মা বোন, ঘরের মা বোন বউ মিলে তৈরি করি, এগুলো কেন তোমাদের শেয়ার করবো? কেন তোমরা বাড়িতে যেতে চাইছো? এই বাড়ি যাওয়া নিয়ে তো একটা মোটা ঝামেলা হচ্ছে। আমার তো পাড়া থেকে প্রেশার আসবে এরপরে, তখন দায়ীগুলো কি তোমরা দেবে? আমার দোকানে এসে যা খুশি করো, আমি তো কাউকে না করি না, আমি তো হাসি মুখে সবার আবদার মিটেনি। আমার কাস্টমার 10টা দেখলে বোলাঘাট থেকে তো 20টা। কই, আমি তো আজকে 12 দিন ঘরে বসেছিলাম, কোনো ফুটবলাঘাত তো একটা ফোন করনি যে তোমার কি দিন চলছে? আমি দোকানটা খুলে পারলাম না, সব তো চলে এসছো, ভালো মন্দ জিজ্ঞাসা করা নেই, কেমন এসেই ক্যামেরাটা মারলেই হয়ে গেল। আর আমি তো একটা মানুষ না, আমি জন্তু জানোয়ার আছি। অবলা মানে প্রত্যেকটা ভিডিও তাকে দেখা যায় অবলার মতো সে বেচা কেনা করছে। সে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছেন, একটা ফেসবুক পেজে খুলছেন, যে সেখানে গিয়ে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা আছে। সব ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা এই ব্লগারদের, শুয়ারের বাচ্চা। আমার চ্যাটার বাল मेरे को जानता नहीं है ये। मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग सारे, मुझे छुट्टी दे दे, मैं इस दुनिया से छुट्टी चाहता हूं।